রামনবমী উপলক্ষে সেজে উঠেছে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলা। রাত পোহালেই রামনবমী। তবে হাওড়ার সাঁকরাইলে শনিবার থেকে শুরু হয়ে গিয়েছে উৎসব। প্রতিবারের মতো এবারেও তার আগের দিন অর্থাৎ শনিবার অস্ত্র নিয়ে মিছিল বের হয় রাম ভক্তদের। সিংহবাহিনীর পক্ষ থেকে রাজগঞ্জ থেকে মানিকপুর পর্যন্ত মিছিলের আয়োজন করা হয়। গান বাজনা করে হাতে অস্ত্র দিয়ে মিছিল চোখে পড়ার মতো। প্রস্তুতি তুঙ্গে হাওড়ার মল্লিক ফটক এলাকায় রবিবারের শোভাযাত্রা উপলক্ষে প্রতীকী অযোধ্যা রাম মন্দির ও পতাকা তৈরির কাজে ব্যস্ত বিশ্ব হিন্দু পরিষদের কর্মী সমর্থকেরা। শনিবার সকাল থেকে চলছে রাস্তাঘাট পরিষ্কারের কাজ। সমস্ত কাজ তদারকি করে দেখছেন বিশ্ব হিন্দু পরিষদের দুর্গা বাহিনীর পশ্চিমবঙ্গ নেত্রী ঋতু সিং। রবিবার ট্যাবলো পতাকা নিয়ে বিশাল শোভাযাত্রা বিই কলেজ মোড় থেকে শুরু হয়ে রামকৃষ্ণ ঘাটে গঙ্গা আরতির মাধ্যমে শেষ হবে। यात्रा বিকাল বেলা ৩টার দিকে ৬টা বিশ্ব হিন্দু পরিষদের যাত্রা বেরোচ্ছে। ওই যাত্রাটা আমাদের বি কলেজ গেট নম্বর 1 থেকে হয়, শিবপুর ট্রামদ্বীপ হয়, মল্লিক ফাটক হয়, আমাদের যাত্রা রামকৃষ্ণপুর ঘাটে গঙ্গা আরতির সঙ্গে বিকালবেলা সমাপন। মানে আমাদের ঝান্ডা ফান্ডা সব প্রস্তুতি, আমাদের ট্যাবলো প্রস্তুতি, আমাদের ডিজে থাকছে না যাত্রায়। আমাদের খুব পিসফুলি বেরোবো। 500 থেকে বেশি সংখ্যা না রাখার আমাদের পুরো প্রয়োজন হয়েছে। যাদের আসবে তাদের আইডি কার্ড রেডি হয়েছে। মালদাতেও রামনবমীর প্রস্তুতি শনিবার থেকেই শুরু হয়েছে প্রস্তুতি। এরই মধ্যে শোভাযাত্রার জঙ্গি হামলার সম্ভাবনা রয়েছে। সাংবাদিক সম্মেলনে এমনই আশঙ্কা প্রকাশ করেছেন মালদার ইংরেজবাজার বিধানসভার বিজেপি বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরী। তার আশঙ্কার কথা চিঠিতে লিখে জানিয়েছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীকেও। মালদা মুর্শিদাবাদে স্লিপার সেল কাজ করছে বলে অভিযোগ তোলেন বিধায়িকা। রামনবমীর শোভাযাত্রায় শান্তি বজায় রাখতে আধা সামরিক বাহিনীর মোতায়েন করার দাবি জানিয়েছেন তিনি। আমি আশঙ্কা করছি, আপনাদের মাধ্যমে জানাচ্ছি, পুলিশ প্রশাসনের কাছে আবেদন করছি, আগামীকাল রামনবমী উপলক্ষে মালদা এবং মুর্শিদাবাদে শুধু আমাদের পুলিশ, শুধু আমাদের সিভিক নয়, দরকার হলে প্যারামিলিটারি ফোর্স তাদেরকে নামান। মানুষকে প্রোটেকশন দিতে হবে। অশান্তি এড়াতে কড়া পুলিশের নিরাপত্তার ব্যবস্থা করেছে রাজ্য। ব্যারাকপুর, চন্দননগর, শিলিগুড়ি, কোচবিহার, মালদা, ইসলামপুরের নজরদারিতে বিশেষ পদমর্যাদার অফিসাররা থাকবেন। উত্তরবঙ্গেও বাড়তি নজর পুলিশের। পিসফুল রামনবমী সেলিব্রেশনস আমরা এলাবোরেট পুলিশ অ্যারেঞ্জমেন্ট করেছি। আমাদের স্টেট হেডকোয়ার্টার থেকে এক্সট্রা ফোর্স ডিপ্লয়মেন্ট করা হচ্ছে। এছাড়া আমাদের স্টেট হেডকোয়ার্টার আমাদেরকে কিছু স্পেশালাইজড ফোর্সে রামনবমীর সময় ডিপ্লয়মেন্টের জন্য প্রোভাইড করছে। অ্যান্ড আমাদের আপনারা দেখলেন আমাদের সমস্ত যে পুলিশ কর্মীদের তাদের ছুটি এখন বন্ধ আছে। আমরা পুরোটা ম্যাক্সিমাম ডিপ্লয়মেন্ট রামনবমী সেলিব্রেশনস সময় করব। এছাড়া আমাদের সোশ্যাল মিডিয়াতেও চোখ রাখছি। অ্যান্ড আমাদের অলরেডি নাকা চেকিং, বর্ডার পেট্রোলিং এটা সব অলরেডি শুরু করে দিয়েছি। রামের শোভাযাত্রা নিয়ে তুমুল উন্মাদনা পদ্ম শিবিরের মধ্যে। শহরের আনাচে কানাচে লাগানো হচ্ছে রাম ধ্বজা। গোটা রাজ্য জুড়ে ২৫০০ শোভাযাত্রা আদালতের অনুমতি পেয়েছে। নিরাপত্তায় থাকবে পুলিশ প্রশাসন। তবুও কি বিরোধী শাসক দলের সংঘর্ষ আটকানো যাবে? প্রশ্ন রাজনৈতিক বিশ্লেষকদের। নিউজ টাইম।